এখান থেকে আর তুই কোনোদিন বের হতে পারবে না সুন্দরী। আমি তোকে চিৎকার করে রূপ শুরু করবো। চিৎকার করে কোনো লাভ হবে না সুন্দরী। এটা হচ্ছে প্রকৃত আধুনিক ভাষা। চিৎকার করা তো দূরের কথা, এখানে বোমা ফাটালেও বাহিরে খা আশা করি এই সুবর্ণ সুযোগ একেবারে দেশি মাছ, গায়ে কাঁঠার আঁচড় লাগার কোন চিহ্ন হয়নি। মৌজ মৌজ দারুণ। পাপিষ্ঠ
পথ আমি সহজ করে দেব। চিন্তা কর সবের মুখে এই ধারালো ছোড়া আমি তার কালিকায় বসিয়ে দেব। তোর মুখ থেকে রক্ত বের হবে, এই রক্তের আমার হৃদয়ে দয়া নেই, মায়া নেই, ক্ষমা নেই। আমি তোর হিল্লাকের ফুটবল স্বাদ মিটিয়ে দিচ্ছি। আজ আমি খোদার কোন একটের রূপে হিন্দু মানুষের সাহায্য চাইছিস আর পৃথিবীর কোন শক্তি আজ তোকে আমার হাত থেকে এই মুহূর্তে খুন করে ফেললে সব গুলাতে হয়ে যাবে। আগে শিউলিকে উদ্ধার করতে হবে, তারপর হবে সবকিছু। ছেড়ে দাও কাছে, আমাকে ছেড়ে দাও। তোমার কথায় সমীর মুন্সিকে ছেড়ে দিয়ে আমি শিউলির সন্ধানে খোঁজ করলাম শুকুর ভাই। সারা বাংলা আমি তন্ন তন্ন করে শিউলিকে খুঁজবো। যদি শিউলিকে খুঁজে না পাই খোদার কসম ঘোর অন্ধকারে মহিনরণ্যে লুকিয়ে থাকলেও এই কাশেমের হাত থেকে তোর রেহাই নেই। এটা হচ্ছে আমার মিথ্যের প্রতিজ্ঞা। পানি এই না পানি। আসুন তো পঞ্চার রূপে আসুন দিয়ে গেলেন তুই যদি আমার জানটা নিয়ে না বুঝে আমি মহা ভুল করেছি হুজুর। আপনি ক্ষমা করে দিন। এই পঙ্কিল দুনিয়াতে আপনার ইমাম চোখে শরীয়ত দেখে পাপের বোঝা এবং অন্তরের কষ্ট দুটোই বাড়বে হুজুর, দুটোই বাড়বে। এই নশ্বর পৃথিবীতে চারিদিকে পাপাচার দেখে আমার দিলে বড়ই দাগা লাগে রে শুকুর। হুজুর এতক্ষণে আপনি কত আমোদ প্রমোদ করতেন হুজুর। এই নোংরা পৃথিবীর পাপাচার দেখে আর কষ্ট পেতে হচ্ছে হুজুর, আর কষ্ট পেতে হচ্ছে। হায়াত মৌত হচ্ছে উপরওয়ালার হাতে। কাশিম মিয়া কেডা? কাশিম মিয়া আরে মানুষ হুজুর
সহজ সরল কৃষকগুলোকে করেছো সর্বশান্ত, হিল্লে বিয়ের হতে হাঁটিয়ে সুখের সংসারকে ঠেপ দিচ্ছ। করে তোমাদের এই স্বর্গবাসী ফতোয়ার বিরুদ্ধে ফুসকে উঠে যাক বাংলার যুব সমাজ। তোমাদেরকে আর প্রতিদান মুখ করতেই হবে, মুখ করতেই হবে, মুখ করতেই হবে। কোটিপতির মেয়ে বাড়িতে পদার্পণ করার সঙ্গে সঙ্গে এখানকার বাতাস ভারী হয়ে তর্ণের রূপ নিয়ে আমার আদরের শিউলিকে উড়িয়ে নিয়ে গেছে। এরপর সবাই জ্বালানিটা বন্ধ করে দেবে। ও চলো আলিমা, আমরা এখান থেকে চলে যাই। যদি আমার বাড়িতে ফিরে আসে, আসবে না, আসবে না আমার এই সমীর মূর্তি চিরতরে জানো হালিমা, আমার এই বাড়ির চাই ওই বালুকের মেয়েটাকে পারি না, আমি যে পারি না হালিমা। ও যে আমার আমার জন্মদাতা পিতা আমার এই নিষ্পাপ নিষ্কলঙ্কময় জীবনে নেমে এসেছে অবস্থার কালো দেখো বাবা, জীবন যুদ্ধের কঠিন রণক্ষেত্রে অপ্রচলিত অস্ত্রের সামনে টিকতে না পেরে পরাজিত শিয়ালের বদলে চলে এসেছে তোমার আদর্শের আদরের ছোট বোন শিউলিকে বলি দেওয়ায় সহযোগিতা করার অপরাধে যদি আমি দলের মুখে মুচি দিয়ে দিয়ে চলে আসতে পারতাম তাহলে নিজেকে তোলার হুলি খেলার উৎসবে দেবতাকে তুষ্ট করার জন্য আমাকে
পুষি তার প্রণোদনাতেই রায়হান চৌধুরী আমাকে চাকরিচ্যুত করে চৌধুরী বাড়ি থেকে চিরদিনের জন্য বের করে দিয়েছে বাবা। আর কত আঘাত করতে হবে? আজই আমরা এই গ্রাম ছেড়ে অনেক শহরের কোন বস্তিতে এই মুখ আর কাউকে শহরে থাকার সামর্থ্য আজ এই হতভাগ্যের নেই বাবা। এই রহমত এখন আমার যায়নি। সে আমার কুলিগিরি করবে, সে আমার ইচ্ছা চালাবে, ফজওয়াতে না খেয়ে বসে থাকবে। তুমি পুরা দারিদ্রতার সাথে যুদ্ধ করে সন্তানদের লেখাপড়া শেখানোর জন্য যে গ্রামের মানুষ তোমাদের প্রশংসায় ছিল পঞ্চম, উচ্চ শিক্ষিত জোয়েলের গর্বে যে গ্রামের মানুষ ছিল গর্বিত, সেই ছোট্ট শ্যামল সবুজে ঘেরা গ্রাম থেকে 14 পুরুষের পিঠে বাড়ি ছেড়ে রাতের অন্ধকারে চুরের মতো পালিয়ে যাচ্ছি। হায় রে অদৃশ্য, হায় রে নিয়তি, হায় রে অদৃশ্য।
জনমানব কেউ এই গৃহপালিত পশু পাখির কলরব চারিদিকে যেন এই কবরের নীরবতা। মা! বাবা! বাড়ির কোন সংবাদ পাওনি? পেয়েছি, মতিবার কাছ থেকে আমি শিউলির দুঃসংবাদ পেয়েছি, কিন্তু কিন্তু বাড়ির এই অবস্থা কেন মতিবার? পরশু রাতের অন্ধকারে মোহাম্মদ চাচাও কাকিমা বাড়িতেই ছিল, কিন্তু কাল সকাল থেকে তাদের কোনো খোঁজ খবর পাচ্ছি না। তবে কি মা বাবা কোথাও চলে গেছে এখান থেকে? শিউলির দুঃসংবাদ সইতে না পেরে লজ্জায় গোপনে গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে গেছে। মতিবার চলে গেছে এখান থেকে? চলে গেছে। আমি তোকে খুন করে তোর মাংস আমি চাল আমার মনিতে প্রবাহিত সমীর বসে খুন হয়ে গেলে সুহেলের নির্ঘাত ফাঁসি হয়ে যাবে। সুহেলের মঙ্গলের জন্য সুহেলকে যেভাবে হোক বাঁচাতে হবে, সুহেলকে প্রাণে বাঁচাতে হবে। আপনার মুখে তো আমি শুনেছি খুদার হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। খুদা যা করে ভালোর জন্যই করে হুজুর, তাহলে মামলা করতে চাইছেন কেন? খুদার হুকুমে আপনার বাড়ি পুড়েছে হুজুর। কাটা গাইয়া নুনের শিলাবিস্তারে শুকরিয়া হাতি কাদা করলে শান্তি খেয়ে লাঠি মারে। ঠাট্টা করলে তো আখেরে ভালো হবে না। আমি আবার ঠাট্টা করলাম কোথা? আপনার সবের দেওয়া কথাই তো আমি বলছি হুজুর। আমার নাম সমীর মুন্সি বিন হাতেম মুন্সি। আমার বাড়িতে আমি কমসে কম 10 বছর জেলের খাটি
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আমার বাপ, আমার বাপ, আমার প্রত্যেক প্রাণটাই বারে হুজুর, এবার আপনার নসিব করলো হুজুর, শহীদ হয়ে জান্নাতবাসী হওয়া পরম সৌভাগ্য হুজুর, পরম আমার তিনটে বেবি রানী হইয়া আমার এই মস্করা আগে সোহেলকে হাজতে ঢোকায়, তারপর তোর শাস্তি দেব রে শুক্রিয়া, তোর শাস্তি তোর প্রাণ দাদা।